السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله المتفرد بالخلق والتدبير. ألا يعلم من خلق وهو اللطيف الخبير. أحمده سبحانه وأشكره، أعطى الكثير وقبل اليسير، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله، صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত শ্রোতা মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের মসজিদুল হারামের খুতবা নিয়মিত শুনে থাকেন, সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা এবছরের সর্বশেষ খুতবা 27/12/2024 ইংরেজি মসজিদুল হারামে আজ খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হামাইদ হাফিজাহুল্লাহ, 25 জুমাদাল উখরা 1446 হিজরি। তিনি আজ যে বিষয় আলোচনা করেছেন তা হলো তাআসসুব এর ক্ষতির দিকগুলো এবং এই তাআসসুব থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি এই বিষয়ে তিনি আলোচনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করার পর সম্মানিত খতিব সাহেব তিনি সকলকে তাকওয়ার জন্য উপদেশ প্রদান করেছেন। তিনি বলছেন যে আমি আমাকে এবং আপনাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করার জন্য উপদেশ দিচ্ছি। এরপর সম্মানিত খতিব সাহেব তার যে মূল আলোচনার বিষয় তাআসসুব, তিনি সে বিষয়ে আলোচনা পেশ করেছেন। প্রথমে আমরা তাআসসুব সম্পর্কে একটু ধারণা নিব যে এটি কি জিনিস। তাআসসুব হলো অসহিষ্ণুতা, বা আমরা বলতে পারি যে মানুষের কোনো একটা দিকে বিশেষ ঝুঁকে পড়া, এবং এই ঝুঁকে পড়ার কারণে সে যেদিকে ঝুঁকে পড়েছে সেটা কোনো দল হতে পারে, সেটা কোনো মতবাদ হতে পারে, সেটা হতে পারে কোনো জাতীয়তা, কোনো অঞ্চল, বিভিন্ন কিছুকে কেন্দ্র করে সেটা হতে পারে। এই যে অত্যাধিক ঝুঁকে পড়া, বা বলতে পারি যে কোন একটা বিশ্বাস, যার কারণে সে যা বিশ্বাস করে সেটিকেই কেবলমাত্র ধারণ করে অন্যগুলোকে সে অপছন্দ করে, কিংবা সেটা যদি হক হয় সে হককে সে অস্বীকার করে। যেমন আমরা বলতে পারি কেউ যদি কোনো একটা বিশ্বাস করে যে এই বিষয়টাই সঠিক কোন একটা মাসালার ক্ষেত্রে, তো তার কাছে যখন অন্য দলিলগুলো আসবে তখন সে সেই দলিলগুলোকে গ্রহণ করবে না, এবং সেই দলিল গ্রহণ না করে সে একটি মাত্র কথাকে কেন্দ্র করেই সে আমল করে যাবে। হোক সেটা সত্য, হোক সেটা সঠিক কিংবা ভুল, সেটা বিপরীত কোনো কথা সে শুনতে রাজি হবে না। অনেকটা এই ধরনের একটা পরিস্থিতিকে আমরা তাআসসুব বলতে পারি। খতিব সাহেব বলছেন যে এটি একটি সামাজিক রোগ। এর মাধ্যমে মানুষের মধ্যে অন্যকে ঘৃণা করার যে প্রবণতা, শত্রুতার যে প্রবণতা, এগুলোর সৃষ্টি হয়। পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা, সামাজিক ঐক্য এগুলো বিনষ্ট হয়ে যায়। এমনকি সামাজিক স্থিতিশীলতা, মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ, এগুলোর মধ্যে ব্যাপক আকারে এটার কারণে একটি ফাটল ধরে। তিনি বলছেন যে এই যে রোগ, এটি অত্যন্ত ভয়াবহ একটি রোগ, এটি ধ্বংসাত্মক একটি রোগ। এই রোগের অন্যতম কারণ হলো মানুষের বিবেক, অর্থাৎ মানুষের বিবেক থেকেই মূলত এটার সৃষ্টি হয়ে থাকে। কোনো একটা নির্দিষ্ট দল, কোন নির্দিষ্ট মতবাদ, নির্দিষ্ট কোনো কথা, নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো অঞ্চল, এটার প্রতি অন্যায়ভাবে ঝুঁকে পড়া, কিংবা সে তার প্রতি এমনভাবে তার ভালোবাসা প্রকাশ করা, এর বিপরীতে যা রয়েছে সবগুলোকেই অস্বীকার করা, এবং এর বিপরীতে যারা রয়েছে, যারা কথা বলেছে, বা যে অঞ্চল রয়েছে, যে ভাষা রয়েছে, বিভিন্ন কিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তো সম্মানিত খতিব সাহেব বলছেন
যে এটা মানুষের চিন্তার যে দিগন্ত রয়েছে সেই চিন্তার দিগন্তকে মূলত সংকুচিত করে রাখে। সে সত্য থেকে দূরে সরে থাকে, হক সে গ্রহণ করা থেকে বিরত থাকে। তো এই যে তাআসসুব, এই তাআসসুব থেকে অবশ্যই আমাদেরকে দূরে সরে থাকতে হবে। তিনি বললেন যে তাআসসুবের মাধ্যমে মানুষ সত্য থেকে বিরত থাকে এবং সত্য গ্রহণ করা থেকে সে অনেক দূরে থাকে, যদিও বা সে যেটার উপর রয়েছে সেটা যদিও বা ভুল হয়। তিনি বলছেন এর মাধ্যমে মানুষ অন্যায়কে সহযোগিতা করে, তাআসসুবের মাধ্যমে অন্যায়কে প্রতিষ্ঠা করে এবং সত্য এবং ন্যায় প্রতিষ্ঠা থেকে প্রতিবন্ধকতা তৈরি করে। তিনি বলছেন যে এটি তাআসসুব হলো কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো মতবাদ, কোনো জাতি, বিভিন্নভাবে এই তাআসসুব হতে পারে। ফিল মানতিক, ফিল ফিকির, কোনো নির্দিষ্ট অঞ্চল, কোনো নির্দিষ্ট ভাষা, কোনো নির্দিষ্ট সংস্কৃতি, কোনো চিন্তা ধারণা, এগুলো সবকিছুই এর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কার্যক্রম থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তাআসসুবকে কিভাবে ঘৃণা করেছেন। তিনি বলছেন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন যে কুনা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি গাযাত, আমরা কোন একটা যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। সে সময় কোন একজন সাহাবী অন্য একজন সাহাবীর সাথে বিশেষ বিবাদে জড়িত হয়। তখন আনসারী সাহাবী তিনি বলছেন, ইয়া আল আনসার ওয়াকার আল মুহাজির, ইয়া আল মুহাজিরিন, অর্থাৎ তারা একে অপরকে আহ্বান করছিলেন। যারা মুহাজির তারা আহ্বান করছিলেন আনসারীদেরকে, আর যারা আনসারে ছিলেন তারা আহ্বান করছিলেন আনসারীদেরকে। মুহাজিরিনদেরকে আনসারীদেরকে আহ্বান করছেন, তোমরা আমাদেরকে সহযোগিতা করো। অর্থাৎ যে আমরা তো আনসার, সুতরাং আমরা উত্তম, আর যারা এর বিপরীতে রয়েছে, এই যে একটা মন মানসিকতা, কিংবা আমরাই একটা দল, এর বাহিরে যারা আছে তাদেরকে আমরা একটু ভিন্নভাবে দেখার যে একটা সুযোগ তৈরি করার চেষ্টা। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে মা বালু দাওয়াল জাহিলিয়া, এই যে অজ্ঞতার যুগের, জাহিলি যুগের যে আহ্বান তোমরা করছো, এটা কেমন ধরনের কথা। বিভিন্নভাবে রয়েছে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি তোমাদের মধ্যে এখনো আছি, আমি এখনো মৃত্যুবরণ করিনি, আর এর মধ্যে তোমরা সেই জাহিলিয়াতে সে প্রথাকে আবার পুনর্জীবিত করছো, এই ধরনের কথা আছে। অর্থাৎ তোমরা সেদিকে আহ্বান করছো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাউহা ফাইন্নাহা মুনতিনা, এটি অত্যন্ত দুর্গন্ধময় একটি বিষয়, তোমরা এটাকে ছেড়ে দাও। এই যে তাআসসুব, এটি হলো দুর্গন্ধময় একটি বিষয়, এটাকে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাকেই পরিত্যাগ করতে হবে। সম্রাট খতিব সাহেব বলছেন যে আনসার এবং মুহাজির এই দুটাই কিন্তু প্রশংসনীয় দুটি জিনিস, কিন্তু এরপরও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুটি জিনিসকে কেন্দ্র করে তাআসসুব করাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। বরং বলেছেন যে দাউহা ফাইন্নাহা মুনতিনা। অপরটি হাদিসের মধ্যে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কুদিলা তাহতা রায়া উম্মিয়া ইয়াগদাবু লিল আসবা আও ইয়াকাদিলু লিল আসবিয়্যা আও ইয়াদউ ইলা আসবিয়্যা ফাকাতিলাতুহু জাহিলিয়্যা ওয়া ফি রিওয়ায়া ফালাইসা মিন উম্মতি। এটা মুসলিমের হাদিস। অর্থাৎ যারা এই আসবিয়া প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করবে, আসবিয়া প্রতিষ্ঠার জন্য দাওয়াত দিবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা এর জন্য যুদ্ধ করবে, তারা যদি মৃত্যুবরণ করে, তারা আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। খতিব সাহেব আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি কথা তিনি এখানে উল্লেখ করেছেন। তিনি বলেছেন যে আমরা আমাদের যারা নেতা ছিল জাহেলি যুগে, তাদের অনুসরণ করতাম। তারা যেটাকে ভালো বলতো আমরা সেটাকে ভালো হিসেবে গ্রহণ করতাম, তারা যেটাকে খারাপ বলতো সেটাকে খারাপ হিসেবে গ্রহণ করতাম। তিনি বলছেন মা সালাকু ফাজ্জান ফাতাবি'নাহুম ইল্লা ওয়াজাদনাহু সাহলা ফালাম্মা আনকারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনকারা মাহুম। যখন তারা বিভিন্ন বিষয় নিয়ে তাদের নেতাদের সাথে চলতো, বিভিন্ন বিষয়ে তারা সহজ হিসেবেও পেত, ঠিক একইভাবে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও বিরোধিতা শুরু করে। এরপর তিনি বলছেন আমরা যখন নেতাদের পর্যায়ে আসলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয় নিয়ে এসেছেন সেটি সত্য, আমরা তখন তার অনুসরণ করি। সমাজ সদস্য বলছেন যে সম্মানিত শ্রোতা মণ্ডলী,
মানুষ সত্য থেকে যে বিরত থাকে এর অন্যতম একটি কারণ হলো তাআসসুব। বরং তারা তাদের পূর্বপুরুষ কিংবা ওই অঞ্চলের প্রচলিত যে কথা কর্মগুলো রয়েছে সেগুলোকে তারা এমনভাবে আঁকড়ে ধরে, এর বিপরীতে যখন তাদের কাছে সত্য চলে আসে তখন তারা সত্যকে গ্রহণ করে না। ইরজাআ আল্লাযীনা কাফারু ফি কুলুবিহিমুল হামিয়াতুল জাহিলিয়া, সূরা ফাতির 26 নম্বর আয়াতে বলা হচ্ছে যে যখন তাদের মধ্যে গোত্রীয় যে অহমিকা সেটা যখন চলে এসেছিল, অর্থাৎ তখন তারা সত্যকে গ্রহণ করেনি। ঠিক একইভাবে সূরা যুখরুফের 23 এবং 24 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ইন্না ওয়াজাদনা আবাআনা আলা উম্মাহ ওয়া ইন্না আলা আসারিহিম মুক্তাদুন। আমরা আমাদের পিতামাতাদেরকে যেটার উপরে পেয়েছি, আমাদের বাবাদেরকে আমরা সেই পথে রয়েছি, অর্থাৎ আমরা আমাদের বাবাদের ধর্মে রয়েছি। আমরা আমাদের বাবাদেরকে যেমন পেয়েছি, আমাদের দাদাদেরকে যেমন পেয়েছি, আমাদের পূর্বপুরুষ এই অঞ্চলের আদিবাসীদেরকে যেমন পেয়েছি, আমরা তাই অনুসরণ করছি, সেই সভ্যতাকে অনুসরণ করছি। এরপর যদি ইসলাম এসেছে, ইসলামের সুন্দর বার্তা এসেছে, সুন্দর কথা এসেছে, সুন্দর সভ্যতা সংস্কৃতি এসেছে, সেগুলোকে আমরা মানব না। বিভিন্ন দেশে দেখা যায়, যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি যে বাঙালীয় সংস্কৃতি বলতে আমরা যেটাকে বলছি এটা হলো তাআসসুবের অন্তর্ভুক্ত হবে। বরং ইসলামের যে সংস্কৃতি এটা হলো সবচেয়ে সুন্দর। ইসলামের সংস্কৃতি আসার পরে, ইসলামের ভ্রাতৃত্ববোধ আসার পরে, ইসলামের মধ্যে ইহতিরামের বিষয় আসার পরে, তাওয়াদুর বিষয় আসার পরে যখন আমরা বলবো যে আমরা ইসলামী সংস্কৃতির চাই না, লালন করব না, আমরা লালন করে এসেছি বাঙালীয় সংস্কৃতি, তাহলে আমরা বুঝবো যে এই যে বাঙালীয় সংস্কৃতির নামে মূলত এখানে তাআসসুব করা হচ্ছে, এর মাধ্যমে সত্যকে পরিত্যাগ করা হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ক্বালা আওয়ালাউ জিতুকুম বিআহদা মিম্মা ওয়াজাদতুম আলাইহি আবাআকুম ক্বালু ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন। যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে যে তোমরা যে সংস্কৃতির উপর, যে সভ্যতার উপর, যে ধর্মীয় বিশ্বাসের উপর আছো, তার থেকে যদি সুন্দর কোনো একটা বিষয় আমি তোমাদেরকে দান করি, তার থেকে সুন্দর, এরপরেও কি তোমরা পূর্বেরটাকে গ্রহণ করে রাখবে? তো তখন তাদের উত্তরটা কি হয়? ইন্না বিমা উরসিলতুম বিহি কাফিরুন, আমরা আপনারা যা প্রেরণ করেছেন তাকে আমরা অস্বীকার করি। তখন তারা বলবে যে ইসলামী মৌলবাদী বিভিন্ন নামে বিভিন্ন ভাবে সত্যকে তারা সত্যের প্রতিবন্ধকতা তৈরি করবে, সত্য গ্রহণ করবে না এবং সত্যের বিরুদ্ধে তারা তাদের সবকিছু ব্যয় করবে। সম্মানিত খতিব সাহেব বলছেন যে এই তাআসসুব যাদের মধ্যে থাকবে তারা সঠিক সিদ্ধান্ত নিতে পারবে না। সঠিক সিদ্ধান্ত তারা গ্রহণ না করে তারা তাদের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তের উপরেই তারা অটল থাকবে এবং বিরোধিতা করার ক্ষেত্রে তারা খুবই কঠোর হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সম্মানিত খতিব সাহেব বলছেন যারা তাআসসুব করবে তারা মনে করবে যে তারা সত্যের উপর রয়েছে এবং তাদের কাছে যদি কোনো প্রকারের দলিল, কোনো প্রকারের সুনির্দিষ্ট বার্তা নাও থাকে, এরপরেও তারা সত্যকে গ্রহণ করবে না। তারা তাদের বাতিলের উপরেই থাকবে এবং সেই বাতিলকে প্রতিষ্ঠার জন্য তারা বিভিন্ন প্রকারের প্রচেষ্টা করবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। শরীফ খতিব সাহেব বলছেন যে এই যারা তাআসসুব করবে, যে বিষয়গুলো আমরা পূর্বে উল্লেখ করেছি যে কি কি বিষয়ে সাধারণত তাআসসুব করে থাকে, শরীফ খতিব সাহেব বলছেন যে যারা মুতাআসসিব তিনি বলছেন যে তারা কখনো এটা মনে করে না যে আইয়াকুন আল হক মা আত-তারফ আল আখার, যে অন্যর কাছে সত্য থাকতে পারে। সে মনে করবে যে আমি একমাত্র জান্নাতি দল, জান্নাত যদি পাওয়ার থাকে তাহলে আমার দলের অনুসরণ করতে হবে। প্রত্যেক দল সেটা মনে করে যে আমরা শুধু কেবলমাত্র আমরা জান্নাতে যাব, বাকিরা কেউ জান্নাতে যাবে না। তো এই যে একটা তাআসসুব এবং সে এটার উপর এমনভাবে কঠোরভাবে রয়েছে যে তাকে যদি ভিন্ন কোনো কথা বলা হয়, ভিন্ন কোনো দলিল দেওয়া হয়, তাহলে সেগুলো তারা গ্রহণ করতে রাজি না। তিনি বলছেন যে এই তাআসসুবের কারণে মানুষের মধ্যে যে পারস্পরিক হেওয়ার, ডায়লগ
আলোচনা করা, সংলাপ করা, এই যে সংলাপের যে মাধ্যম বা সংলাপের জন্য যে কাছে আসা, সেই সংলাপের পদ্ধতিগুলো তাআসসুবের কারণে দূরে সরে যায়। অর্থাৎ মানুষ পারস্পরিক একে অপরের কাছে আসতে পারে না তাআসসুবের কারণে। তাদের মধ্যে কোনো প্রকারের সংলাপ হয় না, আলোচনা হয় না। আর যখন মানুষের মধ্যে আলোচনা হয় না, তখন তারা একে অপর থেকে আরো অনেক দূরে সরে চলে যায়। তিনি বলছেন এটি হলো আখলাকের বিপর্যয়। এই তাআসসুবের কারণে আমাদের পারস্পরিক আদাব, পারস্পরিক ভালোবাসা এগুলো কমে যায়। তিনি বলছেন যে যাদের মধ্যে এই রোগ থাকবে, তারা যখন কোনো প্রকারের সমস্যা হবে, সেই সমস্যা সংশোধনে কিংবা সেই সমস্যা আমরা কিভাবে সমাধান করতে পারবো, সেই পথগুলো বন্ধ করে দেয়। কারণ তারা শুধু মনে করে যে আমরা যেটার উপর রয়েছি সেটাই সত্য। সুতরাং এগুলো থেকে আমাদেরকে বিরত থেকে, আমাদেরকে এই তাআসসুব থেকে বের হয়ে সত্যকে গ্রহণ করার মন মানসিকতা তৈরি করতে হবে। সমাজ খতিব সাহেব বলছেন যে এই যে মানুষের মধ্যে যে তাআসসুবটা হচ্ছে, এটা কখনো মানুষ জন্মগতভাবে এই তাআসসুব নিয়ে জন্মগ্রহণ করে না, বরং তার পরিবার, তার শিক্ষা ব্যবস্থা, তার কবিরা বা তার গোত্র, এবং সে যে প্রতিষ্ঠানে পড়ালেখা করছে, যাদের সাথে সে চলাফেরা করছে, যে দলকে সে সমর্থন করছে, যে অঞ্চলকে নিয়ে সে ভাবছে, এগুলো থেকে তার এই তাআসসুবের তৈরি হচ্ছে। তিনি বলছেন এর মাধ্যমে মানুষের মধ্যে পারস্পরিক সমতা এবং হক গ্রহণের যে প্রবণতা রয়েছে, সেগুলো থেকে মানুষ অনেক দূরে সরে যায়। এর মাধ্যমে মানুষের ভালোবাসা বা একে অপরের সাথে ক্ষমা প্রদর্শন, এগুলো দূরে সরে চলে যায়। মানুষ মানুষের সাথে ভালো আচরণ করা, মানুষ মানুষকে ভালোবাসা, এই সকল বিষয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। সমাজ খতিব সাহেব বলছেন যে মানুষ, যে কোনো মানুষের মধ্যে ভুল থাকতে পারে। সুতরাং যখন মানুষ ভুল করবে, সে ভুল সে সংশোধন করে নেবে, তাকে কেন্দ্র করে তাআসসুব করার কোনো প্রয়োজন নেই। সমাজ খতিব সাহেব বলছেন যে যখন মানুষ কোনো একটা বিষয়কে নিয়ে এমন গভীরভাবে এবং দৃঢ়ভাবে বিশ্বাস করবে এবং এটাই মনে করবে যে আমি একমাত্র সত্যের উপর রয়েছি, এবং তিনি বলছেন যে যদিও বা কোরআন এবং সুন্নাহ ছাড়া অন্য সকল পথই বাতিল, তিনি বলছেন এখান থেকে মানুষের মধ্যে তাআসসুবগুলো সৃষ্টি হয়। এরপর সমাজ খতিব সাহেব বলছেন যে আমাদেরকে এই তাআসসুব থেকে বের হয়ে আসতে হবে। এটা হলো আলেমদের, যারা বিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন, মুসলিহ রয়েছেন, তাদেরকে এই বিষয়গুলো প্রচার করতে হবে। তিনি বলছেন যে আমরা যদি পারস্পরিক ভ্রাতৃত্ব বোধ, ভালোবাসা, সুন্দর আদাব, এগুলোর মাধ্যমে যদি আমরা একে অপরের সাথে যদি এই ভাবগুলো যদি আমরা বিনিময় করি, তাহলে এর মাধ্যমে আমাদের মধ্যে আস্তে আস্তে তাআসসুবগুলো চলে যাবে। তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। সুতরাং আমাদেরকে একে অপরকে ভালোবাসতে হবে, মুসলিম ভাইদেরকে ভালোবাসতে হবে, তাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে। তিনি বলছেন এবং এটা, এই ভালোবাসা, এই তাসামুহ, এই ক্ষমা, এগুলো আমাদের যোগাযোগ মাধ্যম, বিভিন্ন লেখালেখির মাধ্যমে এটাকে আমাদেরকে প্রকাশ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইউসাল হামিমুন হামিমা ইউবসসিরুনাহুম ইয়াওয়াদ্দুল মুজরিমু লাউ ইফতাদি মিন আযাবি ইয়াওমিযিন বিবানি ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ফাসিলাতিহি আল্লাতী তুউই ওয়া মান ফিল আরদি জামিআ সুম্মা ইউনজি কাল্লা। খতিব সাহেব বলছেন যে যখন মানুষকে জাহান্নামে পাঠানো হবে, তখন তারা চাইবে যে যখন তারা দেখবে তাদের আত্মীয় স্বজনদেরকে, সন্তানদেরকে, তারা চাইবে যে তাদের সব কিছুকে দিয়ে, প্রয়োজনে সমস্ত পৃথিবীর সমপরিমাণ সম্পদ তার কাছে থাকলে এটা দিয়ে সে জাহান্নাম থেকে মুক্তি হতে সে চাইবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাল্লা ইন্নাহা লাযা, কখনোই না, বরং সে সেখানে জাহান্নামে থাকবে। অর্থাৎ মানুষ যদি সত্যকে গ্রহণ না করে, মানুষ যদি এই আসবিয়াকে নিয়ে থাকে, তাহলে সত্য থেকে তারা দূরে সরে থাকবে, মুসলিমদেরকে ভালোবাসতে পারবে না, এটা প্রতিবন্ধকতা তৈরি করবে, এর ফলে তাকে জাহান্নামে যেতে হবে। সম্মানিত খতিব সাহেব বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাআসসুব থেকে
বেঁচে থাকার তৌফিক দান করুন। তিনি বলছেন যে আমাদেরকে এখান থেকে বেঁচে থাকার জন্য মানুষকে ক্ষমা করতে হবে এবং অন্যদের যে কথা রয়েছে সেই কথা আমাদেরকে শুনতে হবে, যে মতানৈক্য রয়েছে সেই মতানৈক্য আমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে, অন্যকে সম্মান করা, অন্যকে এহতেরাম করা, অন্য ব্যক্তির যে কথা তাদের সাথে আলোচনা করা, এগুলোর মাধ্যমে আমাদের তাআসসুবগুলো দূর হতে পারে। এইসব বিষয়গুলো যে পথ, সে পথকে আমাদের জন্য খুলে রাখতে হবে। তিনি বলছেন যদি এই তাআসসুব থাকে সেটি হবে একটি প্রাচীরের মতো, যা সত্য এবং মিথ্যার মধ্যে থাকবে, মানুষকে সত্য গ্রহণ করা থেকে তাকে বিরত রাখবে। তিনি বলছেন যে এটি সঠিক ইলম অর্জন থেকে মানুষকে গাফিল করে রাখবে। যখন মানুষের কাছে সত্য ইলম চলে আসবে, এরপরও সে সেই ইলমকে নিবে না তার তাআসসুবের কারণে, সে আমলে সালেহকে নিবে না এই তাআসসুবের কারণে। সমাজ খতিব সাহেব বলছেন যে অন্যের কাছ থেকে সত্য গ্রহণ করা এবং নতুন নতুন যে ইলম তার কাছে আসবে সেই ইলম গ্রহণ করা থেকে সে বিরত থাকবে, তার কাছে যদি এই তাআসসুব থাকে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রিয় ভাইয়া বন্ধুগণ, তাহলে আমরা আজকের সমাজ খতিব সাহেবের এই আলোচনা থেকে যে বিষয়টা আমরা জানতে পারি সেটি হলো যে তাআসসুবের মাধ্যমে প্রকৃতপক্ষে মানুষ সত্য গ্রহণ করা থেকে বিরত থাকে, অন্যকে ভালোবাসা থেকে সে বিরত থাকে, নির্দিষ্ট একটি অঞ্চল, নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গ বা নির্দিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে কেন্দ্র করে তার জীবন পরিচালিত হতে থাকে। এর মাধ্যমে ইসলাম যে বিশ্বব্যাপী একটি ধর্ম, বিশ্ব সার্বজনীন একটি বিশ্বাস এবং এটি যে একটি ব্যাপক সংস্কৃতি, সেখান থেকে সে দূরে সরে চলে যায় এবং অন্যকে সে জাহান্নামী মনে করে। তার কথা, তার কর্মের মাধ্যমে অন্যকে ভালোবাসতে সে শিখে না, সমগ্র পৃথিবীর মানুষকে বা সকল মুসলিমকে সে ভালোবাসতে জানে না। সেজন্য আমাদেরকে সকল মুসলিমকে ভালোবাসতে হবে, প্রত্যেকের কথা শোনার মতো সেই যোগ্যতা নিজের মধ্যে তৈরি করতে হবে, মানুষকে ক্ষমা করতে হবে এবং সত্য গ্রহণের জন্য আমাদেরকে উদ্গ্রীব থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।